আজকে আমাদের যুবকেরা পর্ণ আসক্ত, আমাদের যুবকেরা আজকে মাদক আসক্ত। আমাদেরকে অনেকেই বলে, হুজুর বিয়ে করতে বাবা মা বলছে কিন্তু বিবাহ করতে পারছি না, কারণ পর্ণ আসক্তির কারণে আমার জীবন বিনাশ হয়ে গেছে, আমার যৌবন বিনষ্ট হয়ে গেছে, বিবাহ করবার মতো এরকম সাহস আমার হচ্ছে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সমাজ কোথায় নেমে গেছে আজ, অথচ আল্লাহর প্রিয় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শূন্য করে খালি করে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ডরে চোখের পানি ঝরে, আমার নবী বলেন উম্মত ওই ব্যক্তিকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেয়া হবে। কিন্তু আজকে আমাদের যুবকেরা নির্জন রুম পাইলে ভিডিও দেখে দেখে জীবনকে নষ্ট করে দেয়, পর্ণ আসক্তিতে মত্ত হয়ে যায়, পর্নোগ্রাফি দেখে দেখে জীবনটাকে নষ্ট করে ফেলে। ও আমার প্রিয় ভাই, একাকী বন্দি রুমের ভিতরে যখন আছেন, মনে রাখবেন সেখানে কেউ না থাকলেও আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ দেখে কি দেখে না? অনেক মানুষে মনে করে এখানে তো সিসি ক্যামেরা নাই, এখানে তো অন্য কোনো মানুষ নাই, এখানে তো কেউ দেখছে না। ওরে ভাই, যেখানে কেউ দেখে না সেখানে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না, সেখানেও দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাকওয়া। এটা আপনার ভিতরে আনতে পারেন কিনা দেখে। আজ আমি পর্ণ আসক্তি থেকে বাঁচার জন্য 5টি করণীয়ের কথা বলবো। সবাই বলেন কয়টি করণীয়? বিরক্ত হবেন আপনারা? মনে করতেছেন এগুলা তো কোনো দরকার নেই। ভাই, যারা ভিডিও দেখে এবং যারা মাস্টারবেশনে মত্ত আছে, এই আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদের খেদমতে বলছি, আপনাদের জন্য এই ওয়াজ, আপনাদের জন্য এই টিপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিরক্ত হবেন আপনারা? নাম্বার 1, আপনাকে লোকালয়ে থাকতে হবে, মানুষের সামনে থাকতে হবে। ঘরে আছেন, একা রুমে গেলেই ইউটিউবে ঢুকা যাওয়া যাবে, একা রুমে গেলেই আপনাকে এই পর্ণ আসক্তিতে মত্ত হয়ে যেতে হবে, একাকী রুমে গেলেই শয়তান আপনাকে ধোঁকা দিবে। এই জন্য সবসময় আপনাকে লোকালয়ে থাকতে হবে, হয়তো বাবার কাছে, নয়তো ভাইয়ের কাছে, নয়তো মায়ের কাছে, নয়তো অন্যান্য মানুষের কাছে, এভাবে লোকালয়ে থাকতে হবে। নয়তো জিকির আসকারের মাহফিলে, নয়তো মাহফিলের মজলিসে, নয়তো উলামায়ে কেরামের কথার সাথে, উলামায়ে কেরামের বৈঠকে, এরকম লোকালয়ে যদি আপনি থাকেন, আস্তে 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 আপনার পর্ণ আসক্তি যেটা, সেটা ইনশাআল্লাহ তাআলা চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার 2, যখনই পর্ণ দেখার আগ্রহ জাগবে, যখনই খারাপ ভিডিও দেখার আগ্রহ তৈরি হবে, যখনই আপনার মন চাইবে যে এখন আমি চাইবো এটা, তখন সাথে সাথে ওই স্থান ত্যাগ করতে হবে। অর্থাৎ যেখানে গেলে আপনার থেকে এসব জিনিস দেখতে ইচ্ছে করতেছে, যেখানে গেলে শয়তান আপনার মাথায় সেটা ফিটিং করে দিচ্ছে, এখন তোমার কেউ নেই, এখন তুমি যা ইচ্ছে করতে পারো, এই কথা যখন মাথায় আসবে, সাথে সাথে ওই স্থান আপনাকে ত্যাগ করে ফেলতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 হচ্ছে, যে সমস্ত যুবকেরা বিবাহ শাদী না করে আজকে পর্ণ আসক্তিতে মত্ত, যে সমস্ত যুবকেরা মাস্টারবেশনে মত্ত, তাদেরকে 3 নম্বর টিপস হচ্ছে, এই কর্মপদ্ধতি থেকে বেঁচে থাকবার জন্য দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে, বিয়ে করতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিয়ে করা এটা কি খারাপ কাজ? আমাদের চট্টগ্রামের একটা বদ অভ্যাস আছে, এটা চট্টগ্রামে বেশি আছে, মানে ছেলের বয়স কমপক্ষে 40 হয়ে যেতে হবে। এটা কিন্তু গুনাহ, আপনি জানেন? কোন বাবা যদি ছেলের তৌফিক থাকার পরেও বিবাহ না করে, বয়স হয়েছে বিবাহের, টাকা পয়সাও আছে, কিন্তু বিবাহ করাচ্ছে না, ওই যুবক যদি কোনো জেনাহে লিপ্ত হয়, ওই নারী যদি, মেয়ে যদি কোনো জেনাহে লিপ্ত হয়, তাহলে এই জেনার গুনাহ সে নিজেও পাবে এবং অভিভাবক বাবা মাও পাবে। একটু জোরে বলেন না।
জন্য ছেলেদেরকে বয়স হলে সুযোগ থাকলে আল্লাহর উপর ভরসা করে বিয়ে করাই দিবেন। তখন আপনার ছেলে এই পর্ণ আসক্তি থেকে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। তিন গেল, নাম্বার 3। নাম্বার 4 হলো যেখানে গেলে পর্ণ দেখার আগ্রহ জাগে, যেখানে গেলে মাস্টারবেশন করবার আগ্রহ জাগে, সেই জায়গায় আপনি যাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন একা রুমে গেলেই আপনার থেকে এই মুহূর্তে খারাপ ভিডিও দেখতে ইচ্ছে করবে, একাকী রুমে গেলেই আপনার থেকে খারাপ কাজ করতে ইচ্ছে করবে, তখন আপনি ওই রুমে যাবেন না, ওই রুমে যাওয়া থেকে বিরত থাকবেন। তাহলে আপনার আস্তে আস্তে এরকম যখন নিয়মিত করবেন, পর্ণ আসক্তি মাথা থেকে ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। সর্বশেষ 5 নম্বর যেটি, সেটি হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া অবলম্বন এটা আবার শুধু যুবকের জন্য বলছি না, এটা সবার জন্য দরকার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের কাছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বড় দামি, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বড় সম্মানী যে তাকওয়া অবলম্বন করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেকে জিজ্ঞেস করবেন হুজুর তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো যেখানে কেউ নাই সেখানে আল্লাহ আছে এই বিশ্বাস রাখা, যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে এই বিশ্বাস রাখা, এটার নাম হলো তাকওয়া। যখন আপনি একাকী রুমে যাবেন, খারাপ ভিডিও দেখবার ইচ্ছে জাগবে, সে সময় মনে মনে বলবেন আমি যে খারাপ কাজ করব, এই খারাপ কাজ তো আল্লাহর কুদরতের ক্যামেরায় উঠে যাবে, আমার আল্লাহ তো দেখে বলবে। এই নিয়ত করবেন, সাথে সাথে শয়তান মাথা থেকে সরে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বেশি বেশি আউযু বিল্লাহ পড়বেন, বেশি বেশি ইস্তিগফার করবেন, দেখবেন আপনার মাথা থেকে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা দূরীভূত করে দিবেন কে? আজ আমি আপনাদেরকে এ কথাটুকুই বললাম। বর্তমান সমাজের চিত্র, আমাদের যুবকেরা মাদকাসক্ত। ভাই আজকে থেকে মদ খাবেন? জোরে বলেন, মদ খাবেন? মদ বেচবেন? মদের কাছে যাবেন না। আর যারা বৃদ্ধ বাবা আছেন, আপনারা মনে করতেছেন ইন হওয়ার দরকার কি, আর কি মদ খাই নে, এই আপনাদের নিজের ছেলেদেরকে মদের কাছে যাইতে নিষেধ করবেন। ছেলে যদি মদের ব্যবসা করে, আপনি বলবেন বেটা তোমার এই ব্যবসার দরকার নাই, ইয়াবা ব্যবসা করে। আপনি বলবেন ছেলে রে এগুলো তো হারাম ইনকাম, এগুলো আমার দরকার নাই, তুমি প্রয়োজনে রিক্সা চালাও, রিক্সা চালিয়ে 100 টাকা আমার কাছে অনেক দামি, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে 1 কোটি টাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হওয়া দরকার আছে না নাই? পর্দানশীল মা বোনেরা এটিও বলবে, আমাদের দেশের মা বোনেরা বিশেষ করে বউয়েরা শুধু জামাইয়ে আরোগ্য বিয়া করে নিয়েন খেয়াল করে দেয়। জামাইয়ে কি হারাম আনেন না হালাল আনেন নিয়েন খেয়াল না করে। কথা বলেন ঠিক নেই? আরে বোন, আপনি শুধু কেয়ার করছেন আমার জামাই কোন আরেক বেটি নিয়ে ঘুরে কিনা, সেটা কেয়ার যেভাবে করছেন, আপনি যদি মুসলমান হলে এর চেয়ে বেশি কেয়ার করতে হবে। ও জামাই, হে আমার স্বামী, তুমি যে আমার জন্য ইনকাম করে আনতেছো, তুমি যে আমাকে স্বর্ণের আংটি দিচ্ছ, তুমি যে আমার জন্য শাড়ি আনছো, তুমি যে আমার জন্য এই কাপড় আনছো, এগুলো কি হালাল ইনকাম দিয়ে আনছো? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা যেই নারী বলতে পারবে এটা আসল নারী, এ কথা যে বলতে পারবে সে প্রকৃত নারী। আর বাকি যত নারী আছে এগুলো হচ্ছে ভণ্ড। কথা বলেন ঠিক না বেটি? যেসব নারীরা স্বামীকে নামাজের তালিম দেয় না, যেসব নারীরা স্বামীকে হালাল ইনকামের গুরুত্ব বুঝেই না, সে যেই নারীরা স্বামী আরেকটা বিবাহ করছে কিনা শুধু সেই খেয়ালে থাকে, এ হচ্ছে চরম ভণ্ড এবং প্রতারক নারী। কথা বলেন ঠিক না? সেটা যেমন তোমাকে দেখতে হবে, তোমাকে এটাও দেখা উচিত। কারণ তোমার এই স্বামী দুনিয়ার 2 দিনের জন্য নয়। তোমার স্বামী যদি দুনিয়াতে ভালো করে চলে, কাল জান্নাতে তোমার স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবা। তোমার স্বামী যদি দুনিয়াতে খারাপ হয়ে চলে, তাহলে তোমাকে আর তো বলতে হবে না, তুমি কবরে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকবা। তোমার স্বামী যদি জাহান্নামে যায়, তোমার অবস্থা কি হবে?
কথা বলেন ঠিক কি? আজ আমি এইটুকু বললাম, আমার প্রাণ প্রিয় মা বোনেরা স্বামীদেরকে সামলাবেন, প্রাণ প্রিয় বাবারা ছেলেদেরকে সামলাবেন, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা নিজেদেরকে সামলাবেন, তাইলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহর জীবন আদর্শে আমাদের সমাজ উদ্ভাসিত হয়ে যাবে। রব্বে কারীম আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন।